সময়টা ছিল 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ভারত তিব্বত সীমানায় হিমালয়ের গভীরে এক রহস্যময় হ্রদ রূপকুণ্ড। তখনও কেউ জানতো না এই হ্রদের গভীরে লুকিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। কারা ছিলেন তারা? কিভাবে এত মানুষ একসঙ্গে প্রাণ হারালেন? কি ছিল এই মৃত্যুর কারণ? আজও এ রহস্যের সমাধান হয়নি। আজ আমরা সেই রহস্যের গভীরে যাব। 1942 সালে ব্রিটিশ বনরক্ষীরা প্রথম আবিষ্কার করেন এই কঙ্কালের অস্তিত্ব। হিমবাহের গলিত জলে ভেসে ওঠে শত শত কঙ্কাল। প্রথমে ধারণা করা হয় হয়তো তারা কোনো সামরিক বাহিনীর সদস্য, কিন্তু গবেষণা বলে ভিন্ন কথা। এই কঙ্কালগুলো 1200 বছরও বেশি পুরানো। কিন্তু কিভাবে তারা এখানে এলো? গবেষকরা দেখতে পান কঙ্কালগুলোতে গভীর ফাটল রয়েছে, ঠিক যেন মাথায় কোনো ভারী বস্তু আঘাত করেছে। আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো অস্ত্রই পাওয়া যায়নি। তাহলে কি প্রকৃতি নিজেই এই হত্যার কারণ? এর রহস্যময় কঙ্কালগুলো সম্পর্কে প্রচুর গবেষণা করা হয়েছে, কিন্তু এর সত্যতা পুরোপুরি প্রমাণিত নয়। তবে বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানভিত্তিক গবেষণা কিছু তথ্য উঠে এসেছে। আসুন সত্যতা যাচাই করি। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষণা করে দেখা যায় কঙ্কালগুলো 800 থেকে 1200 বছরের পুরনো। ডিএনএ বিশ্লেষণ করে জানা যায় মৃত ব্যক্তিদের মধ্যে দুই ধরনের জনগোষ্ঠী ছিল। একটি ছিল স্থানীয় দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠী, অন্যটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের, সম্ভবত গ্রিক বা পারস্য। তাদের সাথে কোনো অস্ত্র বা যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি, বরং ধর্মীয় ও আনুষ্ঠানিক পোশাকের চিহ্ন পাওয়া গেছে। 2013 সালে ন্যাশনাল জিওগ্রাফি ও অন্যান্য গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ কঙ্কালের মাথায় খুলে ফাটল অবস্থায় পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় তারা খুব ভারী বস্তুর আঘাতে মারা গিয়েছিল। কিছু স্থানীয় কিংবদন্তি বলে রূপকুণ্ড হ্রদে এক ধর্মীয় যাত্রাপথের অংশ ছিল, যেখানে বহু মানুষ প্রতি বছর তীর্থযাত্রায় যেতেন। আধুনিক গবেষণায় দেখা গেছে তারা কোনো এক উৎসবে অংশ নিতে গিয়েছিলেন, তবে সুনির্দিষ্টভাবে বলা কঠিন যে তারা সবাই তীর্থযাত্রী ছিলেন। তীর্থযাত্রীর তত্ত্বটি একদম নিশ্চিত নয়, তবে এটি অন্যতম জনপ্রিয় ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা। এটি নিশ্চিত যে তারা কোনো যুদ্ধ বা সংঘর্ষে মারা যায়নি, বরং প্রকৃতির কারণে তাদের মৃত্যু ঘটেছিল। এখনও এর রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি, তাই নতুন গবেষণার অপেক্ষা করতে হবে। কিছু গবেষকদের মত অনুযায়ী তারা এক প্রাচীন উৎসব উদযাপন করতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ প্রকৃতি তাদের বিরুদ্ধে দাঁড়ায়। প্রচণ্ড এক শিলাবৃষ্টি, প্রতিটি শিলার আঘাত ছিল যেন ক্রিকেট বলের মতো। মাথায় প্রচণ্ড আঘাত লাগে সবাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু এখানেই শেষ নয়। গবেষকরা কঙ্কালের ডিএনএ বিশ্লেষণ করে দেখেন তারা সম্পূর্ণ ভিন্ন জাতির ছিলেন। কেউ ছিলেন দক্ষিণ এশিয়ার, কেউ ছিলেন ভূমধ্যসাগরীয় অঞ্চলের। কিভাবে তারা একসঙ্গে এখানে এলেন? কি ছিল এর পিছনের রহস্য? আজও এর রহস্যের সবকিছু উন্মোচিত হয়নি। হয়তো কোনো অজানা শক্তি এই ঘটনাগুলোর পিছনে ছিল, নাকি প্রকৃতিই ছিল একমাত্র খলনায়ক। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।